নমস্কার, সেভেন বিগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সংসদ ভবনে স্মোক কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। স্মোক কাণ্ডের পর নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়ে উঠেছেন বিরোধী সাংসদেরা। আজ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং হট্টগোল হওয়ার কারণে লোকসভা থেকে একসঙ্গে 33 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দিলেন স্পিকার ওম বিড়লা। আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। ততদিন এই সাংসদেরা অধিবেশনে যোগ দিতে পারবেন না। বাদল অধিবেশনের পর এবার শীতকালীন অধিবেশনেও সাসপেন্ড করা হলো লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। এছাড়াও সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন বাংলার কয়েকজন তৃণমূল সাংসদও। তাদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায় প্রমুখ। এছাড়াও সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন ডিএমকের 3 সাংসদ টি আর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। উল্লেখ্য, গত সপ্তাহে 14 জন বিরোধী সাংসদকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন স্পিকার ওম বিড়লা। সব মিলিয়ে 46 জন সাংসদকে এই অধিবেশনে সাসপেন্ড করা হলো, যা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। প্রসঙ্গত, গত বুধবার দুপুরে সংসদের লোকসভা অধিবেশন চলাকালীন রং বোমা নিয়ে হানা দেন 2 যুবক, যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। গ্যালারির দর্শকাসন থেকে তানাশাহি নেই চলেগা বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়েন। সাংসদের টেবিলের ওপরে লাফ দিয়ে এগোতে থাকেন তারা। ছুড়ে দেন হলুদ রঙের ধোঁয়া ওড়ানো বোমা। ইতিমধ্যেই দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনার মাস্টার মাইন্ড ললিত ঝাকে, যার সঙ্গে আবার বাংলার যোগও রয়েছে। আর এই ললিত ঝাই ঘটনার দিন সংসদের বাইরে স্মোক কাণ্ডের ভিডিও রেকর্ড করেছিলেন এবং সেই ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় বিধাননগর গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের ছাত্র নীলাক্ষ আইচকে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গত বৃহস্পতিবার ব্যারাকপুর কমিশনারেটের কয়েকজন পুলিশ কর্মী হালি শহরে নীলাক্ষর বাড়িতে আসেন এবং বুধবারের সংসদ হানার বিষয়ে জিজ্ঞাসাবাদও করেন। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার। এরপরেই সংসদ ভবনে স্মোক বোমা কাণ্ডের বিষয়ে তদন্ত করতে সোমবার ফের হালি শহরে নীলাক্ষের বাড়িতে এলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে 2 জন রাজ্য পুলিশের আইবি অফিসার এবং 2 জন দিল্লির কেন্দ্রীয় প্রতিনিধি। প্রথমে নীলাক্ষর বাবাকে তারা ডাকেন, এরপর ঘরে ঢুকে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে সূত্রের খবর। প্রায় 35 মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ। সংসদের লোকসভা অধিবেশন চলাকালীন রংবাজির ঘটনায় বাংলার এই যুবকের জড়িত থাকার কি তথ্য উঠে আসে, এখন দেখার সেটাই। রাজা দে, 7 বিগ নিউজ নেটওয়ার্ক, হালি শহর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 বিগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।